ক্লাস 9 এবং ক্লাস 10 2 বছর টোটাল ফ্রি অফ কস্ট ওরা পড়াশোনা করবে। 500-এর মতন স্টুডেন্ট স্টার পেয়েছে এবং টোটাল 1144 জন স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন পেয়েছে। আমাদের স্কুলের যারা স্টুডেন্টস আমাদের এখান থেকে এইচএস পাস করে আজকের দিনও মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছে, তারা আগামী 2 বছর সম্পূর্ণ বিনামূল্যে প্যারাগনে পড়াশোনা করতে পারবে। নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করে দিচ্ছে প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল। দর্শকবৃন্দ, যদি আপনারা ছাত্রছাত্রীদেরকে এইবার অ্যাডমিশনের জন্য চিন্তা করছেন তাহলে আপনাদের জন্য সুখবর। প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল আপনাদের জন্য দিচ্ছে সম্পূর্ণ স্কলারশিপ। 40 জনকে সুপার ফুড প্রতি বছরই ওনারা দেন। সেজন্য আজকে আসলাম প্যারাগন স্কুলে, প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল। এটা হচ্ছে বদরপুরের স্টেশন রোড, যেটা আমার পিছনেই হচ্ছে স্টেশন, এবং এদিক দিয়ে হয়ে আপনাদেরকে ঢুকতে হয়। এবং ঢুকতেই আপনারা যে সময় ঢুকবেন স্টেশন রুট হয়ে, তো আপনারা রাইট সাইডে আপনারা এই দেখেন প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের বোর্ডটা পেয়ে যাবেন। চলুন ভিতরে যাই, কি কি আছে সব কিছু আমরা দেখবো। দর্শকবৃন্দ, এটা হচ্ছে আপনাদের সেই বদরপুরের যে স্টেশন রুটের যে পয়েন্ট, এখান থেকে স্টেশন হয়ে যে সময় আসবেন আপনারা পেয়ে যাবেন প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল, সায়েন্স আর্টস কমার্স, নার্সারি থেকে ক্লাস 12 অবধি। সঙ্গে এখানে হোস্টেল ফ্যাসিলিটি আছে বয়েজ এবং গার্লের। চলুন আমরা ভিতরে যাই, এটার রেজাল্ট দেখলে আপনারা কিন্তু আচরিত হবেন। এখন আমরা ভিতরে যাই। গ্রিটিংস ফ্রম প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল and I welcome everyone and you as well to our school, that is Paragon Senior Secondary School. স্যার, আপনার নামটা? আমার নাম সাদিক চৌধুরী। আমি স্কুলের ইংলিশের ফ্যাকাল্টি এবং সঙ্গে সিনিয়র সেকেন্ডারি সেকশনের ভাইস প্রিন্সিপাল পোস্টে আছি। আচ্ছা, চলুন আপনাদের এখানে এখন কি আছে আপনাদের প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল এখন কি স্পেশাল? আমরা স্কুলটা শুরু হয়েছিল 2014 সালে। যখন স্কুলটা আমরা শুরু করি তখন আমরা অনেক ধরনের চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে, অনেক ডিফিকাল্ট সিচুয়েশন ছিল আমাদের সামনে, কিন্তু আমাদের স্কুলের যারা ফাউন্ডার্স রয়েছেন ওনাদের প্রমিস ছিল, ডেডিকেশন ছিল, যার ফলে আজকে আমরা দেখি আমাদের স্কুলটা একটা সাকসেসফুল পজিশনে দাঁড়িয়ে আছে। আমাদের স্কুলে নার্সারি থেকে ক্লাস এইচএস সেকশন অবধি আছে। এইচএস সেকশনে আমরা 3টা কোর্সে, 3টা ডিসিপ্লিনে, 3টা স্ট্রিমে কোর্স প্রোভাইড করি, মানে সায়েন্স আর্টস কমার্স 3টা স্ট্রিম আছে। আমাদের স্কুলটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল। আমাদের স্কুলে হোস্টেল ফ্যাসিলিটিসও রয়েছে। আমাদের মেইন টার্গেটটা কি অ্যাকচুয়ালি, আমাদের মুখ্য উদ্দেশ্যটা কি ছিল স্কুলটা খোলার পিছনে? আমরা দেখেছি যে অনেক স্টুডেন্টরা যারা স্পেশালি সায়েন্স পড়ে ওরা প্রাইভেট টিউশন করে। প্রাইভেট টিউশন না করলে মানুষের একটা চিন্তাধারা ছিল যে স্পেশালি সায়েন্সের রেজাল্ট ভালো করা যায় না। কিন্তু আমরা যখন প্রথম স্কুলটা শুরু করি আমরা টোটাল প্রাইভেট টিউশন কালচারের এগেনস্টে ছিলাম, এবং আমরা দেখিয়ে দিয়েছি যে প্রাইভেট টিউশন না করে প্রাইভেট স্কুলে বাচ্চারা পড়ে ভালো রেজাল্ট করতে পারে। মানে আপনাদের এখানে ছাত্রছাত্রীদের টিউশন করার দরকার নেই? না, আমাদের এখানে কোনো স্টুডেন্টের কোনো ক্লাসের কোনো ধরনের টিউশন করা দরকার নেই। সব রেজাল্ট অনেক ভালো হয়, কারণ আমরা সিস্টেমটা ওইভাবে প্রিপেয়ার করেছি, শিডিউলটা ওইভাবে বানিয়েছি, এবং আমরা সব ধরনের মেটেরিয়ালস, নোটস, কোয়েশ্চেন অ্যান্সার্স, কনসেপ্টস, চ্যাপ্টার এক্সপ্লেনেশন, এভরিথিং আমরা ইনসাইড দ্য ক্যাম্পাস প্রোভাইড করি। আমাদের ফ্যাকাল্টিসরা খুব ডেডিকেটেড, ভালো, এবং ওনারা এই সিস্টেমে পড়ান যার জন্য টিউশনের দরকার পড়ে না, এবং ছাত্ররা অনেক ভালো রেজাল্ট করতে মানে সাকসেসফুল হয়েছে, যেটা আমাদের কাছে প্রুফ আছে। আমি আপনারা সবাইকে আমি আপনাদের রেজাল্টটা দেখিয়ে দেবো আপনাদেরকে। 2024 এখানে আপনারা দেখবেন যে 2024-এর এইচএসএলসির রেজাল্ট এই সাইডে রয়েছে, এবং এই সাইডে এইচএসের 2024 রেজাল্টটা রয়েছে। আপনারা দেখতে পারবেন 91.6% সায়েন্সে, 91.6% সায়েন্সে। আমি শুনলাম উনি নাকি বরাকে সেকেন্ড হয়েছে। চিরঞ্জিত দাস, উনি খুব একটা মানে পুয়ার ফ্যামিলি থেকে বিলং করে। ও যখন আমাদের এখানে এসেছিল ওর অনেক ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট ছিল, কিন্তু ওকে আমাদের স্কুলের যারা ফাউন্ডার্স বা ম্যানেজমেন্ট রয়েছে ওনারা অনেক সাহায্য করেছেন। টোটাল 2 বছর এই স্টুডেন্টটা ফ্রি অফ কস্ট আমাদের এখানে পড়েছে। আমরা 1 টাকা ওর কাছ থেকে নেই, কিন্তু ফাইনালি ও আমাদেরকে রেজাল্ট দিয়েছে, যার জন্য আমরা খুব গর্বিত ওর জন্য। ও 91.6% সায়েন্স স্ট্রিম থেকে স্কোর করেছে, এবং আরো অনেক স্টুডেন্টরা ভালো ভালো রেজাল্ট করেছে। 3টা স্ট্রিমে রেজাল্ট ভালো হয়েছে, আপনি দেখতে পারবেন। সায়েন্স আর্টস কমার্স এইগুলো না, 3টারই রেজাল্ট আছে। এখন আমি আপনাকে নিয়ে যাব ভিতরে, আমাদের স্কুলের ক্যাম্পাসের ভিতরে, এবং আমি আপনাদেরকে আরো অন্য অনেক কিছু জিনিস দেখে দেব। আমি আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের রাহুল কুমার দেব, উনি আর্টসের ইনচার্জ। নমস্কার। তো আমি হলাম গিয়া আর্টসের স্ট্রিম ইনচার্জ। আমার নাম রাহুল কুমার দেব, আমি ইকোনমিক্সের টিচার, ইকোনমিক্স পড়াই। আমাদের টপ স্কোরার আছে আর্টস স্ট্রিমের
দেখতে পাচ্ছেন আপনি লিজা 92%, মিসবাউল 92.2%, শুভব্রত 91.8%, এরকম করে ওরা পার্সেন্টেজ পাচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজগুলো সব আর্টসের আর হায়ার সেকেন্ডারি রেজাল্টে। ওদের পার্সেন্টেজ কিন্তু মেট্রিকে এত ভালো ছিল না, ওরা ইমপ্রুভ করেছে। এছাড়াও মানে আমি ইকোনমিক্সের টিচার, তো ইকোনমিক্সে 2022-তে স্টেট হাইয়েস্ট এসেছে। ও মিসবাউল ইসলাম করে স্টুডেন্টের নাম, ও 92.2 পেয়ে এখান থেকে পাস আউট হয়েছে। ও ইকোনমিক্স নিয়ে পড়ছে বর্তমানে। থ্যাংক ইউ। আগামী ফেব্রুয়ারির 9 তারিখ আমরা আমাদের অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্টটা অর্গানাইজ করছি। তো ক্লাস 1 থেকে ক্লাস 8-এর জন্য থাকছে অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট, নার্সারি কেজি 1 এবং কেজি 2-র জন্য থাকছে স্পট অ্যাডমিশন, সঙ্গে থাকছে ক্লাস 9-এর জন্য সুপার 40। 9-এর সুপার 40টা অ্যাকচুয়ালি কি আমরা বিগত বছরে করেছি, এইবার বিগত বছরে 9 সুপার 30 ছিল, এইবার আমরা সেটাকে আপগ্রেড করে 9 সুপার 40 করেছি। 9 সুপার 40-তে আমরা 40 জন স্টুডেন্টসদেরকে নেব। আমাদের একটা রিটেন টেস্ট হবে এবং পরে একটা ভাইবা হবে, এবং এই রিটেন টেস্ট এবং ভাইবা দুটো মিলিয়ে আমরা ওই প্রথম 40 জনকে সিলেক্ট করব, যারা আমাদের এখানে টোটাল ক্লাস 9 এবং ক্লাস 10 2 বছর টোটাল ফ্রি অফ কস্ট ওরা পড়াশোনা করবে। সেই এক্সামটাও আগামী 9 ফেব্রুয়ারি হবে, সময় থাকছে ফ্রি অফ কস্ট, টোটাল ফ্রি অফ কস্ট। 40 জনকে আমরা রাখবো, ওদেরকে আমরা মানে স্টাডি টিচিংস দেবো ক্লাস 9 এবং ক্লাস 10 2 বছর টোটাল ফ্রি অফ কস্ট। এই এক্সামটা হচ্ছে আগামী 9 ফেব্রুয়ারি 2025 সকাল 11টা থেকে 1টা অবধি এক্সাম থাকবে, রবিবার ওই দিন। মানে কারা কারা আসতে পারে? ক্লাস 9 এর স্টুডেন্ট না 8 মানে পাস? এই বছর যারা 8 পাস করবে ওরা 9 সুপার 40 এক্সাম দেওয়ার জন্য এলিজিবল থাকবে, ওরা এই এক্সামটা দিতে পারবে, মানে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাকর্ডিংলি এক্সাম দিতে পারবে। অ্যাপ্লাই চলছে, আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে আমরা এই লিঙ্কগুলো প্রোভাইড করেছি এবং টোটাল যে কিভাবে এক্সামটা হবে ডিটেইলস আমরা দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন সেটা। মোবাইল নাম্বারটাও দিয়ে দেবো। এইচএস এর টপ 30 পারফরম্যান্স যারা রয়েছে সেটা আমি আপনাকে দেখাবো। এইচএস এর টপ 30 পারফরম্যান্স, হ্যাঁ, হায়ার সেকেন্ডারিতে টপ 30 পারফরম্যান্স আপনি দেখতে পারেন। আমাদের রনি রাউত একটা ছেলে 96% পেয়েছে, আর অনেক স্টুডেন্টরা অনেক ভালো ভালো পার্সেন্টেজ পেয়েছে। এখানে অনেক স্টুডেন্টরা আছে যারা সবাই আপনি দেখেন লাস্ট পার্সেন্টেজ আছে 90.4, সবাই স্টুডেন্ট 90-র উপরে পার্সেন্টেজ স্কোর করেছে। হায়ার সেকেন্ডারি স্ট্রিমে 90+ স্কোর করা ইজ নট অ্যান ইজি জব, আই বিলিভ। ওরা অনেক স্মার্ট ওয়ার্ক করেছে, লেবার করেছে, পড়াশোনা করেছে, সঙ্গে আমাদের যারা টিচার্স স্টাফ আছে ওনারা খুব ডেডিকেটেড, ওনারা ওনাদের ডেডিকেশন দিয়ে পড়িয়েছেন, ক্লাস নিয়েছেন, অনেক মানে ইনোভেটিভ টিচিংস আইডিয়াস দিয়েছেন, যার ফলে আমাদের স্টুডেন্টরা আজকে ভালো ভালো রেজাল্ট করে ভালো ভালো জায়গায় মেডিকেল কলেজে পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছে, আর অনেক ভালো ভালো ইউনিভার্সিটিসগুলোতেও পড়াশোনা করছে। এখন এটা আপনি দেখতে পারেন আমাদের কমার্স স্ট্রিমের টপ স্কোরার্স। আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো আমাদের কমার্স স্ট্রিমের ইনচার্জ কমরুল স্যার, উনি এই জিনিসটার বিষয়ে আলোচনা করবেন। এটা হচ্ছে আমাদের কমার্সের টপ পারফর্মার যারা আছে এখানে আপনি যতজনে দেখছেন সবাই কিন্তু পার্সেন্টেজ ওদের মেট্রিকে কম ছিল, হায়ার সেকেন্ডারিতে ওদের প্রচুর হয়েছে। যেমন দেবাইগ ওর ছিল 64 বা এরকম পার্সেন্টেজ, ও 88, সবাই পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে। এর মধ্যে লাস্ট ইয়ারে আমাদের টোটাল 18 জন দিয়েছিল, এর মধ্যে 4 জন ডিস্টিংশন পেয়েছে। এবং অ্যাকাউন্টেন্সি, আমি নিজেই অ্যাকাউন্টেন্সি পড়াই, এখানে 18 জনের মধ্যে 9 জন লাস্ট ইয়ারে অ্যাকাউন্টেন্সিতে লেটার পেয়েছে। কংগ্রেচুলেশন। আমাদের স্কুলের যারা স্টুডেন্টস আমাদের এখান থেকে এইচএস পাস করে আজকের দিনও মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছে, ওরা সবাই মেডিকেল কলেজে, বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করছে। অনেক স্টুডেন্ট আছে যারা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছে। টোটাল আজকের দিনে 74 নাম্বার অফ স্টুডেন্টস মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছে। ওরা সব অনেক স্টুডেন্টস আজকের দিনে এমবিবিএস পাস করে নিয়েছে, ওরা মানে হিউম্যানিটিকে সার্ভ করছে, বিভিন্ন জায়গায় চাকরি করছে। এখানে দেখতে পারেন ডক্টর এনামুল হাসান সিদ্দিকী, ডক্টর শাহরুল ইসলাম, ডক্টর রুহুল হাসান, আর অনেক কিছু স্টুডেন্ট আছে যারা এমবিবিএস পাস করে আজকের দিনও চাকরি করছে। এই যে স্টুডেন্ট যেটা ইঞ্জিনিয়ার কাজী শাহরিয়ার রাই, ও আমাদের এখান থেকে এইচএস পাস করেছে, আজকের দিনেও একজন ইঞ্জিনিয়ার। এই যে ছেলেটা আপনারা দেখছেন অসীম দাস, ন্যাশনাল ডিফেন্স একাডেমি এক্সাম ফার্স্ট অ্যাটেম্পটে ও ক্র্যাক করেছে। আচ্ছা, তো এটা আমরা মনে করি একটা আমাদেরও একটা প্রাউড মুভমেন্ট, আমাদের জন্য একটা সাকসেসফুল স্টোরি। এভাবে আরও অনেক স্টুডেন্টরা আছে যারা আজকের দিনেও আমাদের এখান থেকে এইচএস করে বিভিন্ন জায়গায় সাকসেসফুল হয়ে কাজ করছে। একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো 2024-এ আমাদের যে মেট্রিকের রেজাল্ট হয়েছে সেটাতে 7 জন স্টুডেন্টস অ্যাডভান্স ম্যাথসে
100/100 স্কোর করেছে বাহ। এবং একজন স্টুডেন্ট লিটারেচারে মানে ইংলিশে 100/100 স্কোর করেছে। অনেকে বলে যে লিটারেচারে 100 পাওয়া অনেক কঠিন, অনেক টাফ, কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি, আমাদের স্টুডেন্টরা প্রমাণ করে দিয়েছে যে লিটারেচারও 100/100 স্কোর করা যায়। সেটা পসিবল হয়েছে স্টুডেন্টের হার্ডওয়ার্ক এবং টিচার্স যারা ছিলেন বা টিচার্স যারা আছেন ওনাদের কন্টিনিউয়াস ইফোর্ট, ওনাদের কন্টিনিউয়াস সাপোর্ট গাইডেন্সের জন্য আমরা এইরকম সাকসেস স্টোরিজ প্রতি বছরই আমরা পাই এবং আমি কোয়াইট কনফিডেন্ট যে আগামী বছরে আমরা এরকম সাকসেসফুল স্টোরিজ আপনাদের সাথে শেয়ার করব। এখন আরেকটা কথা আমি বলতে চাইবো আপনাদের সাথে যে আমাদের এইচএস ফার্স্ট ইয়ারের জন্য, এইচএস ফার্স্ট ইয়ার সায়েন্সের জন্য আমরা একটা সুপার 40 এক্সাম বিগত বছরে করিয়েছি, এই বছরও আমরা করব। সেটা আমরা 11 সুপার 40 সায়েন্স স্ট্রিমের জন্য আমরা করছি 8 মার্চের 8 তারিখ শনিবার, ওই দিন আমরা 11 সুপার 40 সায়েন্স স্ট্রিমের জন্য করছি। 11টা থেকে 1টা অবধি 2 ঘন্টার এক্সাম হবে। সেটা একটা মাল্টিপল টাইপ কোয়েশ্চেন্স থাকবে এই এক্সামে এবং এই এক্সামটা আর্টস কমার্সের জন্য থাকবে। যারা মানে এই বছর মেট্রিক দেবে ওদের মধ্যে থেকে যদি কোনো স্টুডেন্ট ইচ্ছুক থাকে ওরা আমাদের এখানে হায়ার সেকেন্ডারি করবে, ওরা ওই এক্সামটাতে দিতে পারে, ওরা এই এক্সামটাতে বসতে পারে। সায়েন্সের জন্য থাকছে স্পেশালি সুপার 40, যেখানে আমরা 40 জন স্টুডেন্টদেরকে নেব। এই ক্রাইটেরিয়াটা হবে মেট্রিকে যারা 85+% উপরে স্কোর করবে এবং আমাদের এই যে এক্সাম নেব এই এক্সামে টপ 40-র মধ্যে থাকবে। এই দুইটা কন্ডিশন মিলিয়ে আমরা 40 জন ছাত্রকে সিলেক্ট করব, যারা টোটাল 2 বছর 11 এবং 12 এই 2 বছর টোটাল ফ্রি অফ কস্ট ওরা পড়াশোনা করবে। এই বেচ যেটা থাকবে সুপার 40 বেচ, এই বেচটাকে আমরা এইচএস বোর্ড কোর্স যেটা থাকবে বোর্ড কোর্সের সঙ্গে আমরা নিট এবং জেডাবলই যে স্টুডেন্ট যে রাস্তায় যাওয়ার ইচ্ছুক, যে রোডম্যাপ সিলেক্ট করার ইচ্ছুক, ওরা রোডম্যাপ সিলেক্ট করতে পারবে। অ্যাকর্ডিংলি আমরা ওকে ওই রকম গাইডেন্সটা দিয়ে যাব। আমি বলেছিলাম প্রথমে আমাদের স্কুলে হোস্টেল ফ্যাসিলিটিসও আছে, ছেলেরার জন্য সেপারেট, মেয়েরার জন্য সেপারেট হোস্টেল ফ্যাসিলিটিস আছে। তো আমাদের বয়েজ হোস্টেলের ক্যাম্পাস রয়েছে 3টা, সুপার 40-র জন্য একটা হোস্টেল, বাকি সায়েন্স আর্টস কমার্স যারা স্টুডেন্ট রয়েছে ওদের জন্য আরেকটা হোস্টেল। টোটাল গার্লসের জন্য সেপারেট হোস্টেল থাকছে এবং স্কুল সেকশন যেটা আছে মানে আপ টু ক্লাস 10 সেকেন্ডারি সেকশন, এই সেকেন্ডারি সেকশনের জন্য আমাদের সেপারেট হোস্টেলটা থাকছে। এইগুলা কি উপরেগুলো হোস্টেল? এগুলো আমি আপনাকে দেখাবো। এই যে বিল্ডিং আপনি দেখছেন এই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে আমাদের রয়েছে কিছু ক্লাসরুম, ম্যানেজমেন্ট রুম, অফিস, প্রিন্সিপাল রুম, এগুলো সব। ফার্স্ট ফ্লোরে আমাদের রয়েছে সিনিয়র সেকেন্ডারির ক্লাসেসগুলো মানে 11-12 সেকশনের সব ক্লাসেসগুলো। তার উপরের ফ্লোরে সেকেন্ড ফ্লোরে থাকছে নার্সারি টু ক্লাস 10 এই সেকশনগুলো থাকছে। তার উপরে থাকছে আমাদের এই বিল্ডিং এর গার্লস হোস্টেল। আমরা ক্যাম্পাসের ভিতরে স্পেশালি রেখেছি কারণ সেফটি সিকিউরিটির ব্যাপার আছে। আমাদের গার্লস হোস্টেল অনেক সেফ, অনেক সিকিউর, অনেক নিট অ্যান্ড ক্লিন এবং হাইজেনিক এবং খুব ভালো সিস্টেমে আমাদের গার্লস হোস্টেলটা চলছে। কতজন অবধি ছাত্রছাত্রী এখন হোস্টেলে থাকে? আমাদের গার্লস হোস্টেলে আমরা খুব বেশি রাখি না। আমাদের গার্লস হোস্টেলে অ্যাপ্রক্স 70+ স্টুডেন্টস গার্লস হোস্টেলে আছে এবং বয়েজ হোস্টেল যেটা আছে বয়েজ হোস্টেলে আমাদের 3টা ক্যাম্পাস মিলিয়ে অ্যাপ্রক্স 200+ স্টুডেন্টস আছে। বরাকবেলির বিভিন্ন প্রান্ত থেকে, বরাকবেলির ইভেন কি বাইরে থেকেও অনেক স্টুডেন্টরা আমাদের স্কুলে পড়াশোনা করছে, ওরা হোস্টেলে থাকে। আপনি ওইদিকে দেখতে পারেন, এই যে বিল্ডিংটা আপনি দেখছেন ওইদিকে, এটা আমাদের বয়েজ হোস্টেলের ক্যাম্পাস। আচ্ছা, এটা আমাদের বয়েজ হোস্টেলের ক্যাম্পাস। এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 100 মিটার্স দূর আরেকটা হোস্টেল আছে, সেই হোস্টেলটাও আমাদের বয়েজ হোস্টেল। এখানেও অনেক মানে স্টুডেন্টরা থাকে যারা দূর দূর থেকে এসেছে। তো এই জায়গাটা কি আপনাদের? আরেকটা জিনিস আমি বলতে চাইছি, আমাদের যারা স্টুডেন্ট হোস্টেলে থাকে ওদের জন্য রাত্রে আমরা একটা সেপারেট শিডিউল করে ওদেরকে ক্লাস নিই। আচ্ছা, দিনের বেলা যেরকম ক্লাস নেই আমরা, সকাল 9:15 আমাদের অ্যাসেম্বলি স্টার্ট হয়, 9:30 থেকে 3:15 অবধি ক্লাস হয়। সেম ওই সিস্টেমে আমরা রাত্রে শুধু হোস্টেলের জন্য আলাদা একটা শিডিউল করে প্রত্যেক দিন রাত্রে, মানডে টু স্যাটারডে, সানডে অফ থাকে, মানডে টু স্যাটারডে আমাদের ডেইলি 2টা শিফটে ক্লাস হয়। 2টা শিফটে রাত্রে এস পার রুটিন ক্লাস হয়। সেপারেট সেট অফ টিচার্স থাকেন, ওনারা হোস্টেলের বাচ্চাদেরকে গাইড করেন। এটা শুধু হোস্টেলের জন্য একটা স্পেশাল ফ্যাসিলিটি যারা আমাদের সঙ্গে এখানে থাকে। আর এই জায়গাটা আপনাদের ফিল্ড? হ্যাঁ, এই জায়গাটা আমাদের স্কুলের নিজস্ব ফিল্ড। এই জায়গার মধ্যে ব্রেক টাইমে বাচ্চারা খেলাধুলা করেন এবং অনেক সময় আমাদের এই মাঠের মধ্যে প্রত্যেকদিন সকালে আমরা মর্নিং অ্যাসেম্বলি করি। অ্যাসেম্বলি হয় আমাদের ইয়ারলি একটা অ্যানুয়াল প্রোগ্রাম হয় প্রতি বছর। এই অ্যানুয়াল প্রোগ্রামটা আমাদের এই মাঠে করি কারণ আমরা বিশ্বাস করি আজকের দিনে একাডেমিক্সের সঙ্গে
এক্সট্রা অ্যাক্টিভিটিস থাকাও দরকার। আমাদের স্কুল সেকশনে প্রতি স্যাটারডে প্রতি শনিবার একটা কো কারিকুলার অ্যাক্টিভিটিস রুটিনের মধ্যে আছে, সেখানে স্টুডেন্টরা কো কারিকুলার অ্যাক্টিভিটিসে পার্ট নেয়। হোলিস্টিক ডেভেলপমেন্ট আজকের জন্য দরকার, কারণ শুধু একাডেমিক্স ক্লাসরুম টিচিং শুধু একটা স্টুডেন্টের জীবনে ওকে সাকসেসফুল হতে হয়তো অনেক জায়গার মধ্যে বাধা দিতে পারে, যার জন্য আমরা ওভারঅল ডেভেলপমেন্টটা ইম্পর্টেন্স দেই। ওভারঅল ডেভেলপমেন্ট আজকের দিনে আমরা মনে করি দরকার। তো এটা অনেক বড় গ্রাউন্ড, বিভিন্ন ধরনের এক্সট্রা অ্যাক্টিভিটিস এই মাঠে হয়, অ্যাসেম্বলি হয়, অ্যানুয়াল প্রোগ্রামগুলো হয়। আমি আপনাকে নিয়ে যেতে এটা আপনারা দেখতে পারেন, আমাদের এটা ক্যান্টিন, এটা আমাদের অ্যাসেম্বলি স্ট্যান্ড রয়েছে যেখানে আমরা অ্যাসেম্বলি করি। এটা আমাদের লাইব্রেরি, আজকের দিনে লাইব্রেরিটা বন্ধ আছে, এদিকেও আরেকটা লাইব্রেরি আছে। এটা আমাদের একটা বোর্ড, আমাদের স্কুলের 4টা হাউস রয়েছে, সত্যার্থী, টেগুর, অমর্ত্য, রমন হাউস, 4টা হাউস রয়েছে। স্টুডেন্টরা অনেক অ্যাক্টিভিটিস করে বোর্ডে লাগায় স্টুডেন্টরা। এই দুটো আমাদের নিচে সায়েন্সের 2টা ক্লাসরুম, ওইদিকে আমাদের ল্যাব ফেসিলিটিও আছে। এটা আছে আমাদের কম্পিউটার সায়েন্স ল্যাব। আচ্ছা, এটা আমাদের কম্পিউটার সায়েন্স ল্যাব। কম্পিউটার ক্লাসেস আমাদের ফ্রিকোয়েন্টলি হয়, আমাদের রুটিনে কম্পিউটার ক্লাসেস আছে। 3টা স্ট্রিমে কম্পিউটার সায়েন্স সাবজেক্টটাও আছে, সায়েন্স আর্টস কমার্সে আছে। আপনার স্কুল সেকশন যেটা রয়েছে একদম ছোটো ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলো সেকশনেরও স্টুডেন্টরা কম্পিউটার এসে প্র্যাকটিক্যাল কম্পিউটার ক্লাস করে। এটা আপনারা দেখেন আমাদের ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব। থ্যাংক ইউ। এটা আমাদের বিল্ডিংয়ের, আমাদের ক্যাম্পাসের ফার্স্ট ফ্লোরে আমি আগেও বলেছি, টোটাল 11-12 যে সেকশন, ওই সেকশনের ক্লাসগুলো চলে। 12 ক্লাস তো এখন নেই, শেষ হয়ে গেছে, ওদের এক্সাম ফেব্রুয়ারি মান্থে। শুধু আমাদের এইচএস ফার্স্ট ইয়ারের ক্লাসেস চলছে। আমি আপনাকে নিয়ে যাব, এটা আমাদের আসুন, এটা আমাদের সুপার 40, এটা এইচএস ফার্স্ট ইয়ারের সুপার 40 সেকশন। আচ্ছা, ওদের কেমিস্ট্রি ক্লাস চলছে, উনি আমাদের আফজল স্যার, কেমিস্ট্রির ফ্যাকাল্টি, আমাদের ক্লাস চলছে। ওরা সবাই এইচএস ফার্স্ট ইয়ারের স্টুডেন্টস, কেমিস্ট্রি ক্লাস চলছে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। নেক্সট, এটা আমরা যাব আরেকটা, এটা সায়েন্সের আরেকটা সেকশন, এইচএস ফার্স্ট ইয়ার সায়েন্স সেকশন ব্লু। আমরা নামগুলো এবিসি না দিয়ে আমরা ব্লু, গ্রিন, রেড, ইয়েলো ওই নামে সেকশনগুলো ডিস্ট্রিবিউট করি। তো এটা ফার্স্ট ইয়ারের ব্লু সেকশন। উনি আমাদের ফিজিক্সের মনীষাশিস দাস স্যার, ফিজিক্স ফ্যাকাল্টি, স্যার ফিজিক্স ক্লাস নিচ্ছেন, এই সেকশনে ক্লাস চলছে। ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট ইয়ার গ্রিন সেকশন, এটা সায়েন্সের আরেকটা সেকশন, ফার্স্ট ইয়ারের ক্লাস চলছে। উনি নাজিম স্যার, আমাদের কেমিস্ট্রির ফ্যাকাল্টি, স্যার কেমিস্ট্রি ক্লাস নিচ্ছেন। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এটা এইচএস ফার্স্ট ইয়ারের আরেকটা সায়েন্সের সেকশনটার নাম হচ্ছে সায়েন্স ইয়েলো। তো আমাদের উনি ফেরদৌস বেগম ম্যাডাম, বায়োলজির ফ্যাকাল্টি, ম্যাডাম ক্লাস নিচ্ছেন বায়োলজি। ওকে, থ্যাংক ইউ। এটা চলছে আমাদের কমার্স স্ট্রিমের ক্লাস। আচ্ছা, এইচএস ফার্স্ট ইয়ার কমার্স স্ট্রিম, ম্যাডাম মহেশ্বতা ম্যাডাম, আচ্ছা, বিএসটি এবং ফিনান্স ম্যাডাম পড়ান। তো এটা বিজনেস স্টাডিজ ক্লাস চলছে। ওকে, থ্যাংক ইউ। সিট ডাউন প্লিজ। দিস ইজ আওয়ার স্টাফ কমন রুম ফর সিনিয়র সেকেন্ডারি সেকশন। আচ্ছা, এইচএস সেকশনের জন্য এটা আমাদের স্টাফ কমন রুম। ওনারা সব টিচার্স, ওনাদের এখন ক্লাস নেই, তো ওনারা নিজ কাজ করছে স্টাফ রুমে বসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, এটা আমাদের আর্টসের একটা সেকশন। আচ্ছা, প্লিজ সিট ডাউন এভরিওয়ান, প্লিজ সিট ডাউন। এটা আর্টসের একটা সেকশন। ম্যাডাম রেবা সিনহা, লজিক অ্যান্ড ফিলোসফি টিচার, ম্যাডাম ইজ টেকিং ক্লাস। ওকে, থ্যাংক ইউ। গুড মর্নিং স্টুডেন্টস, প্লিজ সিট ডাউন এভরিওয়ান, সিট ডাউন। এটা আর্টসের আরেকটা সেকশন, স্যার সাফিউল আলম স্যার আমাদের হিস্ট্রি টিচার, হিস্ট্রি ক্লাস চলছে এখানে। ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরটা হচ্ছে নার্সারি টু ক্লাস 10 লেভেলের ক্লাসগুলো এই ফ্লোরে চলে। চলুন আমি আপনাকে নিয়ে যাই। এটা হচ্ছে ক্লাস 6। অলরাইট, গুড মর্নিং স্টুডেন্টস, প্লিজ সিট ডাউন। এটা হচ্ছে আমাদের ক্লাস 6 এর ক্লাস চলছে। ম্যাডাম জুহিতা সিং নায়ক, টিচার অফ ইংলিশ, শি টিচেস ইংলিশ হেয়ার ফর ক্লাস 6, 7, 8। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমাদের this is our KG1 classroom. KG1, you can see our kids learning, they are writing. She is our madam, KG1 teacher. Madam is teaching our kids very nicely. Activity work is going on. চলো, Good morning everyone, please sit down. So this is our class 7, right sir? This is our class 7. He is Mansoor sir. Sir teaches mathematics,
in this section. So the class is going on. Students are attending the classes very nicely. Thank you. Good morning, students. Good morning. How are you all? Fine. All right. Thank you so much. Please sit down. So this is our KG2 classroom. She is our Swarnali Miss. Madam teaches students of KG sections. Very good teacher, well-trained teacher. You can see the students are learning. They are writing, they are drawing. The class is going on nicely. All right. Tata. Thank you. নমস্কার, আমি নবেন্দুভূষণ শীল, প্রিন্সিপাল প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল। আমার এই অঞ্চলের সকল অভিভাবকদেরকে এবং ছাত্রছাত্রীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের প্যারাগন সুপার 40 এক্সাম ফর ক্লাস 9 অ্যান্ড অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট ফর ক্লাস 1 to 8 আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি আগামী 9 ফেব্রুয়ারি। এই এক্সামে বসার জন্য আমাদের স্টুডেন্টদেরকে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ওদের নাম নথিভুক্ত করতে হবে। তাই আমি এই অঞ্চলের সকল অভিভাবকদেরকে বিনম্র নিবেদন করব যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে আমাদের এই এক্সামে বসার সুযোগ করে দিন। প্রতি বছর এই অঞ্চলের অনেক স্টুডেন্টরা আমাদের এই এক্সাম দিয়ে এবং সুপার 40-তে সিলেকশন পেয়ে অনেক দিক দিয়ে অনেক উপকৃত হয়েছেন। আজকে প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল আমাদের এই ভ্যালিতে শিক্ষার জগতে এক আলোড়ন সৃষ্টি করেছে তার রেজাল্টের মাধ্যমে, তার পারফরমেন্সের মাধ্যমে, যেটা আপনাদের সকলের কাছেই জানা। এখন অবধি আমাদের এইচএসে টোটাল 9টা ব্যাচ ওরা এক্সাম দিয়েছে এবং 4টা ব্যাচ দিয়েছে আমাদের এইচএসএলসিতে। এইচএসের রেজাল্ট যদি আমি বলি, এখন অবধি টোটাল 128 স্টুডেন্ট ডিস্টিংশন পেয়েছে। এখন অবধি আমাদের প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে 500-এর মতন স্টুডেন্ট স্টার পেয়েছে এবং টোটাল 1144 জন স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন পেয়েছে। ঠিক একইভাবে আমাদের বিগত 4 ব্যাচে যে এইচএসএলসি এক্সাম হয়েছিল সেখানে স্টুডেন্টরা এখন অবধি 14 জন স্টুডেন্ট ডিস্টিংশন পেয়েছে, 50 জন স্টুডেন্ট স্টার পেয়েছে এবং টোটাল 90 স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন পেয়েছে, যেটা অনেকই একটা ভালো রেজাল্ট আমি মনে করি। আর এই রেজাল্টের পিছনের যদি কোনো কৃতিত্ব থাকে সেটা হচ্ছে আমাদের ফুল প্লেজের যে আমাদের যে ডেডিকেটেড টিচিং টিম যেটা আছে, এক্সপিরিয়েন্স টিম যারা আছে, ওদের সেই চেষ্টার মাধ্যমে, ওদের প্রচেষ্টার মাধ্যমে, ওদের পরিশ্রমের মাধ্যমে আমাদের স্টুডেন্টরা এত ভালো রেজাল্ট করে। আজকে আমার স্কুলের ফ্যাকাল্টির সংখ্যা, সাফিসিয়েন্ট নাম্বার অফ ফ্যাকাল্টির সংখ্যা আছে প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা ডিভিশনে, প্রত্যেকটা সাবজেক্টে, এবং খুবই অভিজ্ঞ এবং স্কিলফুল ফ্যাকাল্টিদের মাধ্যমে বাচ্চাদেরকে পড়াশোনা করানো হয়, যার কারণে আমাদের বাচ্চারা এই ধরনের রেজাল্ট করতে পারে। ঠিক এইভাবে আগামী 8 মার্চ আমরা এইচএসএলসি এপিআর স্টুডেন্টদের জন্য প্যারাগন সুপার 40 এক্সাম শুরু করব ফর ফার্স্ট ইয়ার সায়েন্স, এবং অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট হবে আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য। এবং এই স্টুডেন্টে যে এই এক্সাম দিয়ে যে স্টুডেন্টরা আমাদের টপ 40-র মধ্যে আসবে তারা আগামী 2 বছর সম্পূর্ণ বিনামূল্যে প্যারাগনে পড়াশোনা করতে পারবে। তাছাড়া আরও অনেক সুযোগ সুবিধা থাকবে। আমি তাই এই অঞ্চলের সকল অভিভাবকদেরকে আমি আমন্ত্রণ জানাবো আমাদের প্যারাগন সুপার 40 এক্সামে ওরা যেন ওদের নাম নথিভুক্ত করে, এবং প্রতি বছর আমরা যে বেনিফিটগুলো স্টুডেন্টদেরকে দিয়ে থাকি ওই বেনিফিটটা আপনাদেরও বাচ্চারা যেন পায়, এই সুযোগ সুবিধা ওদেরকে করে দেবেন। আমি আমন্ত্রণ জানাবো সবাইকে, আপনারা আসুন, আমাদের ক্যাম্পাস ভিজিট করুন, আমাদের ফ্যাকাল্টিজদের সঙ্গে কথাবার্তা বলুন, আমাদের সঙ্গে কথাবার্তা বলুন, এবং কলেজ সম্পর্কে আরও যদি কোনো ইনফরমেশন প্রয়োজন পড়ে আপনারা নির্দ্বিধায় আমার ক্যাম্পাস ভিজিট করতে পারবেন। এই বলে আমি আমার কথাটাকে রাখছি। ধন্যবাদ আমাকে শোনার জন্য। দর্শকবৃন্দ, এটাই হচ্ছে আপনাদের সেই প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল, এবং আপনারা আসুন, অ্যাডমিশন কাম স্কলারশিপ তো দেওয়া হচ্ছে এখানে। আসুন, এসে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে অ্যাডমিশন করান, কারণ আপনারা এখানে সেই স্কলারশিপ তো আপনারা পাবেন। সঙ্গে সুপার 40 সেটা ওনাদের শুরু করছেন ক্লাস 9 এবং আপনাদের এইচএসের জন্য। তাড়াতাড়ি করুন, আপনারা আসুন। সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানে সেই হোস্টেল ফ্যাসিলিটিসও অ্যাভেলেবেল। আপনারা এখানে এসে আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে রেখে আপনারা পড়াশোনা করাতে পারবেন। আরেকটা সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানে ছাত্রছাত্রী যারা পড়েন ওনাদের কোনো ধরনের টিউশনের দরকার নেই। বিনা টিউশনে ওনারা ভালো রেজাল্ট, এরকম টপ স্কোর করেন, স্টেট লেভেল টপ স্কোর। আর দর্শকবৃন্দ, ভিডিওটা সকল অভিভাবকদের কাছে পাঠিয়ে দেবেন যাতে ওনাদের কাছে পৌঁছে যাক, যাতে ওনারা প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল সম্বন্ধে জানতে পারে। আমাদের বোরাকভ্যালির সুপরিচিত এই প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল দিচ্ছে ভালো এডুকেশন আপনাদের জন্য। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।